একটা সময় খুব একটা সম্মান ছিল না আমাদের। আমার বাবা ছিলেন রাজমিস্ত্রি। ৫-৭ বছর আগে যখন ক্রিকেট খেলা শুরু করি তখন আমার বাবা মাকে ওভাবে গুরুত্ব দেওয়া হতো না। এখন সবাই অনেক দাম দেন, সম্মান করেন। ঠিক এভাবেই এক সাক্ষাৎকারে সাংবাদিকদের একথা জানান হাবিবুর রহমান সোহান। বিপিএলে নিজের জাত চেনাতে প্রস্তুত তরুণ ক্রিকেটার হাবিবুর রহমান সোহান। প্লেয়ার ড্রাফট থেকে তাকে দলে ফিরেছে টুর্নামেন্টের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। তাকে দলে নিতে ৫০ লক্ষ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি, যা সোহানের প্রতি দলের আস্থারই প্রতিফলন। হাবিবুর রহমান সোহান গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রত্যন্ত গ্রামের ছেলে হাবিবুর রহমান সোহান ক্রিকেট খেলা শুরু করেছিলেন সম্মান পাওয়ার লোভ থেকে। এলাকায় টেবিল টেনিস খেলে নাম হওয়ার সঙ্গে রোজগারের পথও হয়ে গিয়েছিল। স্বপ্নের পরিধি বড় হলেও ঢাকায় এসে ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলেন। খেলেছেন কর্পোরেট লিগ। ২০২২ সালে ঢাকা প্রথম বিভাগ লিগে বাজিমাত করার পর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগেও অভিষেক হয় ২০২৩ সালে। হাঁটি পা করে টেবিল টেনিসের হাবিবুর রহমান সম্প্রতি এশিয়া কাপ রাইজিং সুপারস্টারে টি-20 টুর্নামেন্টে হংকংয়ের বিরুদ্ধে দেশের দ্রুততম সেঞ্চুরির পরিচিতি লাভ করেন। এশিয়া কাপে ভালো খেলার পুরস্কারও পেলেন এবারের বিপিএলে। নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে মাঠে নামার আগে নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখতে চান না হাবিবুর রহমান সোহান। সোমবার দুপুরে হোম অফ ক্রিকেট গ্রাউন্ড খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তাকে একাই অনুশীলন করতে দেখা যায়। অনুশীলন চলাকালীন সময় তার মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল বড় বড় শট খেলা। প্রায় প্রতিটি বলই তিনি ব্যাট চালিয়েছেন বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকানোর উদ্দেশ্যে। তার এই নিবিড় অনুশীলন থেকে বোঝা যায় আসন্ন টুর্নামেন্টে তিনি নোয়াখালী এক্সপ্রেসের ফিনিশার বা বড় শট খেলার দায়িত্ব নিতে প্রস্তুত। এই ধরনের অনুশীলন কেবল তার আত্মবিশ্বাস বাড়াবে না, দলের প্রত্যাশাও পূরণেও সহায়ক হবে। সোহানকে দলে নেওয়ার পর থেকে নোয়াখালী এক্সপ্রেসের সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে তাকে নিয়ে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছে। অনেকেই আশা করছেন এই তরুণ প্রতিভা একদিন দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা হয়ে উঠবেন। ঘরোয়া ক্রিকেটে তার ঝড়ো ইনিংস এবং কঠিন পরিস্থিতিতে দ্রুত রান তোলার ক্ষমতা তাকে ইতিমধ্যে একজন বিশেষ খেলোয়াড়ের মর্যাদা দিয়েছে। প্রথম বিভাগ টি-20 লিগে 4 ম্যাচে 250 রান, ওয়ানডেতে 454 রান করার পর বিপিএলে নেওয়া হয় তাকে। খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ। মূলত ঢাকা লিগে খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচকদের নজর কাড়েন টপ অর্ডার ব্যাটার। দেশের হয়ে প্রথম খেলার সুযোগ পান এশিয়া কাপ রাইজিং সুপারস্টার টি-20 টুর্নামেন্টে। নোয়াখালী এক্সপ্রেসের সুযোগ পাওয়ায় তার সামনে এখন জাতীয় দলের দরজা খোলারও উজ্জ্বল সম্ভাবনা তৈরি হলো। সব মিলে হাবিবুর রহমান সোহান এখন নতুন চ্যালেঞ্জের মুখে। তিনি নোয়াখালী এক্সপ্রেসকে কতদূর নিয়ে যেতে পারেন এবং নিজের নামের প্রতি কতটুকু সুবিচার করতে পারেন সেটি এখন দেখার বিষয়। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।